রব্বুল আলামিনের সেই হেফাজতের যে সীমানা তার মধ্যে আমরা জীবনযাপন করছি। একটি সন্তান তার পিতামাতার ক্ষেত্রে একজন সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্মগ্রহণ করার পরে দেখুন পিতামাতা কিভাবে তার জীবনের শুরু থেকে তার প্রতি মনোযোগ দিয়ে থাকেন। এমনকি পশুদের মধ্যেও যখন তাদের সন্তান জন্মগ্রহণ করে একটা ছোট সময় পর্যন্ত হলেও এই পশু তার বাচ্চাকে সংরক্ষণ করার জন্য কতভাবে সে চেষ্টা করে। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনও আমাদের কি করছেন, সংরক্ষণ করছেন। তিনি এতখানি সতর্ক থাকেন যাতে আমাদের জন্য অনেক সমস্যা তৈরি না হয়। পশুরা যখন আছে তাদের বাচ্চাদেরকে যত্ন নেয়, এটা তাদের প্রকৃতিগতভাবে এটা তাদের দেওয়া হয়েছে ভিতর থেকে। আর মানুষ যখন তার সন্তানদেরকে রক্ষণাবেক্ষণ করে থাকে, এটা তার হচ্ছে মহব্বত এবং আবেগ থেকে এটা করে, ভালোবাসা থেকে। আর রব্বুল আলামিন যে আমাদেরকে সংরক্ষণ করে থাকেন এটা কেন? এই জন্য যে আমরা তার সৃষ্টি এবং তিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, এজন্যই। সবসময়ই একটি সৃষ্টি তার স্রষ্টার নিয়ন্ত্রণে সংরক্ষণে থাকে। اگر خالق مخلوق رو رها بکنه مثل اونه که پدر مادر فرزند رو رها بکنن از بین میره। স্রষ্টা যদি তার সৃষ্টিকে ছেড়ে দেয়, কোনো সংরক্ষণ না করে, তাহলে কি হবে? কি পিতামাতাও তার সন্তানদেরকে রক্ষণাবেক্ষণ করবে না। তখন কি হবে? কি شما اگر چنانچه یک چیزی رو خلق بکنید، یک چیزی رو درست بکنید، رهاش بکنید از بین میره। আপনারা কোনো কিছু তৈরি করলে, উদ্ঘাটন করলে যদি সেটাকে আপনারা রক্ষণাবেক্ষণ না করেন, তাহলে এটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনাদের তৈরি জিনিসগুলোর প্রয়োজন আছে সেগুলো সংরক্ষণ করার। আর এই জন্যই রব্বুল আলামিন প্রতি মুহূর্তে আমাদেরকে সংরক্ষণ এবং হেফাজত করছেন। شما تحت حمایت خداوند هستید، شما تحت حفظ خدا و توجه خداوند هستید। অতএব আপনারা প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের মধ্যে আছেন এবং তার অনুগ্রহের মধ্যে আপনারা রয়েছেন। اینطور نیستش که خدا ما رو رها کرده باشه، اگه ما رو رها بکنه ما اصلا از بین میریم، هلاک میشیم। এমনটি নয় যে রব্বুল আলামিন সম্পূর্ণভাবে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম আমরা। حالا شما سوال میکنید که آیا چیزهایی که خدا بهشون علاقه داره انسانهای خوب رو باید حفظ کنه یا همه رو حفظ کنه؟ এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে, যারা ভালো মানুষ, তাদেরকে তিনি সংরক্ষণ করেন না খারাপ মানুষদেরও সংরক্ষণ করেন? من از شما سوال میکنم شما فقط فرزندی رو که در واقع به راه هستش، فرزند خوبی هستش، از نظر شما فرزند مثبتی هست، فقط اونو بهش حفظش میکنید، مواظبتش میکنید، یا اینکه اگه فرزند بدی هم داشته باشید اونم مواظبتش میکنید؟ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনাদের যদি কোনো খারাপ দুষ্ট সন্তান যদি থাকে, শুধু সেটা তাকে ছেড়ে দেবেন, আর যে ভালো সন্তান, যে মেধাবী সন্তান, আচার ব্যবহার, তাকে শুধু রক্ষণাবেক্ষণ সংরক্ষণ করবেন?